সালাত আদায়কারী ওযুর মাধ্যমে অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র করে নেয়, অতঃপর পবিত্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায়। প্রভাব অনুসারে ওটা দুইটি দিক রয়েছে, একটা প্রকাশ্য, অন্যটি অপ্রকাশ্য। প্রকাশ্য দিকটি হল শারীরিক পবিত্রতা, অঙ্গসমূহ ধৌত করা। আর অপ্রকাশ্য দিকটি হল অন্তরকে গুনাহ ও অন্যায় কাজসমূহের অপবিত্রতা থেকে তওবার মাধ্যমে পবিত্র করার সাথে সংশ্লিষ্ট। আল্লাহ উভয় পবিত্রতাকে একসাথে উল্লেখ করেছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা রক্ষাকারীদের পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি অজু শেষ করে তখন সে কালিমায়ে শাহাদাত পড়বে, এরপর বলবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এর অর্থ হল, হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, আপনি আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করুন। তাহলে বান্দার পবিত্রতা পূর্ণতা পাবে। কালিমায়ে শাহাদাত দ্বারা শিরক থেকে, তওবা দ্বারা গুনাহ থেকে, সেই পানি দ্বারা নাপাকি থেকে।